স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার নিয়ে আমরা অনেকেই অনেক রকমের কোয়েশ্চেন্স পেয়ে থাকি আপনাদের কাছ থেকে, এবং আমাদের সবারই রিবন্ডিং হেয়ার অনেক পছন্দ। রিবন্ডিং হেয়ার হলে খুব সুন্দর করে স্টাইল করা যায়। আজ এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খাদিজাতুল কোবরা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজ কথা বলবো রিবন্ডিং হেয়ার নিয়ে। রিবন্ডিং করতে আমরা অনেক মেয়েরাই চাই। আমরা চাই যে আমাদের চুলটা একদম স্ট্রেট হয়ে থাকুক, স্টাইলিং করতে কোনো প্রবলেম না হোক। আমারও এই ইচ্ছাটা ছিল। আজ থেকে 4-5 বছর আগে আমারও খুব ইচ্ছা করতো যে আমি আমার চুলকে রিবন্ডিং করব। দেন আমি একটু চিন্তা করলাম যে ওকে ফাইন, আমি রিবন্ডিং না করে আমার চুলে একটু কালার করি। দেখতেই পাচ্ছেন আমার চুলে এখনও কিছু কিছু কালার বোঝা যাচ্ছে, অনেক কালার চলে গিয়েছে। আমি আমার চুলে প্রায় 5 থেকে 6 বার হাইলাইটিং করেছি, ডিফারেন্ট কালার, কখনো চেরি রেড, কখনো ব্রাউন, ডিফারেন্ট কালার আই হ্যাভ অলরেডি ট্রাইড। আফটার কালারিং মাই হেয়ার আমি দেখেছি যে আমার চুল কতটা ড্যামেজ হয়েছে। আমার চুলের ভলিউম কমে গিয়েছে, শাইন কমে গিয়েছে, প্রচুর চুল পড়েছে। দেন আই রিয়েলাইজ যে আমার কালার করাটা উচিত হয়নি, বিকজ তখন আমরা চুলে কেমিক্যাল ইউজ করছি, এবং রিবন্ডিং করলে যেটা হয় তখন আমরা চুলে প্রচুর কেমিক্যাল ইউজ করি, জোর করে চুলটাকে সোজা করে রাখি, চুলটা চ্যাপ্টা হয়ে এভাবে করে থাকে। আমরা তখন ডিফারেন্ট স্টাইলিং করতে পারি না। এখন আমার ন্যাচারাল হেয়ার যা আছে এটা দিয়ে আমি চাইলে আমার চুলকে কার্ল করতে পারবো, চাইলে স্ট্রেট করতে পারবো। আই ক্যান ডু এনি কাইন্ড অফ স্টাইল, রাইট? যদি রিবন্ডিং করে ফেলি তখন আমার চুলটা একদম এখানে সেট হয়ে থাকবে, চাপা হয়ে থাকবে। আমাকে আরও বেশি চুলের যত্ন নিতে হবে, এত টাইম পাবো না। যত্ন বলতে চুলে আরও অনেক বেশি কেমিক্যাল ইউজ করতে হবে, হেয়ার মাস্ক লাগাতে হবে। রিবন্ডিং করার যতটা না কষ্ট, তার থেকেও বেশি কষ্ট হচ্ছে টু মেনটেইন ইট। এটাকে মেনটেইন করতে হলে আমাদেরকে অনেক কেমিক্যাল ইউজ করতে হয়, অনেক প্রোডাক্ট ইউজ করতে হয়, অনেক টাইম দিতে হয় চুলের উপরে। এবং খুবই স্বাভাবিকভাবে আমাদের ডেইলি লাইফে আমরা হয়তো বা এতটা টাইম পাই না দেওয়ার, যার দরুন কী হয় আমাদের চুলটা আরও বেশি ড্যামেজ হয়ে যায়। তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব রিবন্ডিং না করে আপনারা চুলের যত্ন নিন, চুলে পুষ্টি দিন। চুলেরও পুষ্টির দরকার, আমাদের যেরকম খাবারের দরকার চুলেরও কিন্তু পুষ্টির দরকার। তাই কে কী করলো তার ধান্দায় পড়ে পার্লারের পিছনে ছুটে চুলের ক্ষতি না করে আমরা একটু চুলের যত্ন নিই। উইকে অ্যাটলিস্ট 2 বার করে চুলে তেল দেওয়ার ট্রাই করি। আমি গতকালই চুলে তেল দিয়ে শ্যাম্পু করেছি। তো উইকে আমরা ট্রাই করব চুলে 2 বার করে তেল দিতে, ভালো করে ম্যাসাজ করতে, দেন একটা ভালো শ্যাম্পু, ভালো কন্ডিশনার ইউজ করতে। চাইলে চুলে আপনারা মেহেদি দিতে পারেন, চুলে অনেকে মেথি দেয়, চুলে ডিম দেয়। আমি পার্সোনালি ডিম দেওয়াটা প্রেফার করি না, বিকজ ডিমের ওই গন্ধটা অনেকক্ষণ থাকে, ওটা আমি নিতে পারি না, আমার কাছে ভালো লাগে না যে চুলে ডিমের গন্ধ। বাট ইটস মাচ বেটার দ্যান রিবন্ডিং। সো এটা অনেক বেশি বেনিফিশিয়াল, এই সমস্ত জিনিস করতে পারেন, এক্ষেত্রে চুলের কোনো ক্ষতি হয় না। এবং যারা চান যে হ্যাঁ আমার মাথার চুল থাকুক, আমার চুলের ভলিউম ভালো থাকুক, তারা অবশ্যই চুলে রিবন্ডিং করবেন না, রিবন্ডিং করা থেকে বিরত থাকবেন। এবং কালারও আমি করতে নিষেধ করব, বিকজ কালার করার পরে আমার পার্সোনাল অপিনিয়ন যে চুল অনেক ড্যামেজ হয়ে গিয়েছে। সো কালার করা থেকেও যদি সম্ভব বিরত থাকবেন। বাট অ্যাকচুয়ালি যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে মাঝে মাঝে মনে হয় যে একটু কালার করাটা প্রয়োজন। বাট কালার করলে চুল ততটাও ড্যামেজ হয় না যতটা ড্যামেজ রিবন্ডিং করলে হয়ে যায়। সো সবাইকে এটাই আজকের উপদেশ আমার তরফ থেকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক দেবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।